আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন তখন সমস্ত ফেরেশতাদের আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদায় নত হল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে ছিল ইবলিস। ইবলিস কোনো সাধারণ সত্তা ছিল না। সে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছিল। জান্নাতে তার বিশেষ মর্যাদা ছিল। ফেরেশতাদের সাথে থেকে থেকে সে নিজেকে তাদেরই একজন মনে করত, কিন্তু আসলে সে ছিল জিন জাতির, আগুনের তৈরি। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন সিজদা করলে না? ইবলিস উত্তর দিল অহংকারের সাথে, আমি আগুনের তৈরি আর সে মাটির, আমি কিভাবে তার চেয়ে নিচু হব? এই একটি বাক্যেই তার পতন হলো। হাজার বছরের ইবাদত মুছে গেল, কারণ সে আল্লাহর আদেশকে নিজের বিবেচনার নিচে রেখেছিল। ইবাদত নয়, আনুগত্যই আসল পরীক্ষা ছিল। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, কিন্তু ইবলিস অনুতাপ না করে আরও গভীর অহংকারে ডুবে গেল। সে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, আমি তোমার এই মানুষগুলোকে পথভ্রষ্ট করবই। আল্লাহ সময় দিলেন, কারণ এটাই পরীক্ষা, মানুষ কি সেই অহংকারের পথে হাঁটবে নাকি আনুগত্যের পথে। ইবলিসের পতনের কারণ শক্তি বা জ্ঞান ছিল না, ছিল একটাই জিনিস, অহংকার।